আসুন একটু চিন্তা করি। মনে করুন মৃত্যুর পর যখন আপনাকে আমাকে কবরে রাখা হবে, আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু সকলেই মিলে দোয়া পড়বে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমরা বুঝতে পারব কি হচ্ছে, কিন্তু কিছুই করতে পারব না, কিছুই বলতেও পারব না, শুধু আফসুস করব। কোথায় ছিলাম, কি করেছিলাম, তারপর কি হবে? আমরা একসময় মায়ের পেটে ছিলাম, একদিন এই পৃথিবীতে আসলাম, মাতা পিতার আদরে বড় হলাম, আমাদের বিয়ে হলো, বাচ্চা হলো, মা বাবা হলাম, কত টাকা পয়সা উপার্জন করলাম, সব কিছু রেখে আজ কবরের বাসিন্দা। তারপর উপরে বাঁশ দেওয়া হবে, কলাপাতা দেওয়া হবে, একটু পর ঝড়ঝড় শব্দে কবর মুখরিত হয়ে উঠবে, মাটি দিচ্ছে সকলে মিলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হায় হায়, কি হলো! কবর একেবারে অন্ধকার। মাটি দেওয়া শেষ করে সকলে দাঁড়ালো আমার জন্য, দুয়া দুরুদ পাঠ করে সবাই চলে গেল, আমার সাথে আর কেউ থাকল না। এরপর ফেরেস্টারদের আনাগোনা শুরু হলো, প্রশ্ন উত্তরের পালা। যদি এই পৃথিবীতে সৎ থেকে আল্লাহ ও রসুলের নির্দেশ মতো চলি তো আলহামদুলিল্লাহ, আর যদি নাফরমানি করে কবরে যাই, পরে ভিডিওতে জানব ইনশাআল্লাহ। এতক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।